আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে আসলাম আমার মাঠের কিছু ঘাসের ভিডিও নিয়ে চলে আসলাম। যারা নতুন খামার শুরু করছেন বা যারা ভাবছেন যে খামার করব, ছাগল ফার্ম করব, তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন। তাহলে আপনাদের ফার্ম করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। বা ছাগল পালন করতে কি কি ঘাস লাগে, কি কি ঘাস আপনি লাগাবেন। অনেকেই অনেক রকম ভাবছেন যে ছাগল হয়তো কিনলাম, কিন্তু খেতে দেবো কি। বন্ধুরা, যারা এই জিনিসটা ভাবছেন তারাই কিন্তু সঠিক ভাবছেন। আর যারা হুট করে পয়সা দিয়ে ছাগল কিনে নিয়ে আসছেন, আপনাদের ছাগল 100% বন্ধ হয়ে যাবে ফার্ম। কারণ হচ্ছে ছাগলকে ম্যানেজমেন্ট করার জন্যে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাস আপনার রাখতে হবে। কারণ যা দানা খাবারের এখন বর্তমানে দাম, আপনি কোনোভাবেই ছাগল পালনে সফল হতে পারবেন না। তো বন্ধুরা, আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি, আমার এক সাইডে দেখুন ভুট্টা গাছ আমার মানুষ সমান হয়ে গেছে, প্রায় 7 ফুটের ওপরে কাছাকাছি হয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, দেখা এই সাইডে যে ভুট্টা গাছগুলো দেখতে পাচ্ছেন, দারুণ ভুট্টা হয়েছে। তো ভুট্টা গাছ হচ্ছে আমি এই জন্য চাষ করি। এদিকে পিছন আয়, আমার সঙ্গে দেখাই। আমি যে ভুট্টা গাছগুলো হয়তো চাষ করি, আপনারা ভাবেন হয়তো ভুট্টা আমি বিক্রি করার জন্য করি, কিন্তু না। যারা নতুন খামারি তারা হয়তো জানে না, পুরনো যারা খামারি তারা জানে যে আমি প্রচুর পরিমাণে সাইলেজ আমি তৈরি করি। তো ছাগলের আমার আনুমানিক 15 থেকে 20 টন সাইলেজ সারা বছরে লাগে। এবারে আমি প্রথম বছরে যে ভুলটা করেছিলাম, অল্প করে সাইলেজ করেছিলাম, শর্ট হয়ে গেছিলো। দ্বিতীয়বার করেছিলাম, সেটাও আর কি কুলাতে পারিনি। তাই এখন আমি ড্রামের মধ্যে প্রচুর সাইলেজ করে নিই। আর বছরে আমি 3 টাইম ভুট্টা চাষ করি। অনেক খামারি বলে যে শীতকালেই শুধু ভুট্টা গাছ হয়, কিন্তু ভুট্টা গাছের ব্যাপারটা ওটা না। ভুট্টা গাছ আপনি 12 মাস চাষ করলে 12 মাসই আপনার হবে। তো বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন আমার এই সাইডে আজ থেকে ঠিক 1.5 মাস হয়েছে। 1.5 মাস থেকে হয়তো 50 থেকে 55 দিন হয়েছে। এই 50 থেকে 55 দিন আমি আগে এই গুয়াতেমালাগুলো আমার অন্য জমিতে কাটিং করেছিলাম। সেই কাটিংগুলো আমি এই জমিতে বসিয়েছিলাম। এটা একটা 8 কাঠা জমি। এই 8 কাঠা জমি কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। তো বন্ধুরা, শুধু গুয়াতেমালা নয়, আমার কাছে ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষে যত রকম ঘাস মানে ছাগলের জন্য অ্যাভেলেবেল থাকে, আমি সব রকম ঘাস চাষ করে রেখেছি। সেই টোটাল ঘাসগুলো আজকে আপনাদের সব কিছু তুলে ধরবো, মানে সব কিছু দেখাবো বা বলবো কত রকম ঘাস আমার কাছে আছে। যারা নতুন খামারি হয়েছেন তারা অনেকেই ভুল করছেন, যে ভুলগুলো আপনারা করবেন না। কারণ এতে আপনার ফার্ম বন্ধ হবার মানে বেশি চান্স থাকবে যদি আপনি ঘাস চাষ না করেন। যদি মনে করেন আপনার জমি নেই, তাহলে এই লাইনে আসার কোনো প্রয়োজন নেই। আর যদি জমি ম্যানেজ করতে পারেন বা লিজ নিতে পারেন বা বন্ধকে কেউ রাখে, অনেকেই এরকমভাবেও নিতে পারেন, যে যেমনভাবে নিতে পারেন। তো আমার এই দেখা কাকা, এই যে গুয়াতেমালাগুলো এত সুন্দর হয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না। দেখুন, আমি তো কল্পনাই করতে পারিনি যে এত সুন্দর গুয়াতেমালা এই কদিনের মধ্যে হয়ে যাবে। এক একটা ঝাড়ে আপনারা দেখতে পাচ্ছেন কতটা করে হয়েছে। আর টোটাল এটাতে সবই ঘাস, কারণ এর কাটিং কম হয় বা এর গিট কম হয়, টোটাল শুধু ঘাসই হয়। আর এটা উচ্চ ফলনশীল একটি ঘাস, আর এর মধ্যে ক্যালসিয়াম ভরপুর। এক কথায় যেটা ক্যালসিয়াম ঘাস বলা হয়। আমেরিকান গুয়াতেমালা অনেকে 5G বলে। দেখুন দারুণ হয়েছে। তো আমরা যেখানে বসবাস করি তার 1 কিলোমিটার দূরে আমার সমস্ত জমি। আমাদের এখান থেকে ভ্যানে করে ঘাস কেটে নিয়ে বাড়িতে চলে যায়। তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আর একটা ঠিক 1.5 মাস থেকে 2 মাস আগে আমি একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, হয়তো অনেকের খেয়াল আছে বা অনেকের নেই, যে জলা জমিতেও চারা ঘাস হয়। তো এই যে গুয়াতেমালাটা আমার যে জমিটা আছে তার থেকে 1 ফুট নিচু, মানে এই জমিটার নিচে আছে। এই 1 ফুট নিচু জমি, এখানটায় জল উঠে যায়। বর্ষা যখন হয় প্রচণ্ড পরিমাণে এখানে জোয়ার হয়। আমাদের যে নদীটা আছে বিদ্যাধরী নদী, সেই নদীর জল এইখান পর্যন্ত চলে আসে। তো সেই সময় আমি করেছিলাম কি, এই ঘাসগুলো
কোমর সমান রেখে আমি তার উপর থেকে ঘাস কাটতাম, গোড়াগুলো কাটেনি। তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম গোড়াগুলো কাটেনি। তো যখন বর্ষা নেমে গেছিলো আমি টোটাল গোড়া সব কেটে দিয়ে, মানে 3 ইঞ্চি করে রেখে আবার কেটে দিয়েছিলাম। তো এখন দেখুন 1 থেকে 1.5 মাসের মধ্যে সেই ঘাস মানে এত পরিমাণে ফলন হয়েছে যারা ওয়ান হাইব্রিড, আপনারা নিজে না দেখলে কল্পনা করতে পারবেন না যে এত পরিমাণে ফলন হয়েছে, যে আমিও ভাবতে পারিনি যে এখানে এত ফলন হবে। এক একটা ঝাড়ে প্রায় 100-150 করে কাটিং মানে ঘাস চলে এসছে। তো বন্ধুরা, যাদের নিচু জমি, মোটামুটি ধরেন 1 মাস 1.5 মাস বা 15 দিন জল থাকে, তারা কিন্তু এই ঘাস অবশ্যই চাষ করতে পারবেন। কারণ 1 মাস 1.5 মাস জল থাকা, কারণ আপনি 9 মাস 10 মাস সেই জমিটা ফেলে রাখতে আর হবে না, আমি গ্যারান্টি দেব। আর আমি যেভাবে পদ্ধতি বলে দেবো আপনারা সেইভাবে চাষ করবেন। তো বন্ধুরা, এই হচ্ছে জারা ঘাসের বৈশিষ্ট্য। জারা ওয়ান হাইব্রিড এখন বর্তমানে ভারতবর্ষে বলেন বা বাংলাদেশে বলেন টপ, সব থেকে টপে আছে জারা ওয়ান হাইব্রিড। যেটা আমেরিকান 5G আমি দেখালাম, সেটা এখনও কতটা কি ক্যালসিয়াম আছে না আছে আমিও কোনোদিন খাওয়াইনি, বা আমিও ছাগলকে সেইভাবে এখনও দিতে পারিনি। কারণ আমি যেখান থেকে কাটিং নিয়ে এসেছিলাম প্রচুর পরিমাণে কাটিং মারা গেছিলো, এতে আমার প্রচুর টাকা লস হয়েছিল। তো সেখান থেকে যতটুকু কাটিং আমার বেঁচে ছিল, সেই থেকে আমি ওখান থেকে আবার 1500 পিস কাটিং বার করে আমি এই 8 কাঠা জমিতে বসিয়েছি। তো বন্ধুরা, নতুন যারা খামার করছেন বা করবেন ভাবছেন, আপনারা যদি 5টা ছাগল তোলেন বা 10টা ছাগল তোলেন, প্রত্যেক ছাগল পিছু আপনারা 1.5 থেকে 2 কাঠা জমি ঘাস রাখবেন। 1.5 থেকে যদি 2 কাঠা জমি ঘাস না রাখেন, তাহলে আপনি কখনোই ছাগলকে খাবার মানে দিয়ে পারবেন না। কারণ কন্টিনিউ সকাল হলে ছাগলকে খেতে দিতে আর সন্ধ্যা পর্যন্ত 3 থেকে 4 বার আমরা খেতে দিই। তো আপনাদেরও দিতে হবে। আপনারা যদি ভাবেন যে আমি একবার ছাগল কিনে হয়তো দোকান থেকে ভুসি বা ছোলার খোসা এইসবগুলো কিনে খেতে দেব, আপনারা ভুল ভাববেন। সেই ক্ষেত্রে আপনার ছাগল পালন করা কখনোই সম্ভব হবে না। তো বন্ধুরা, এইসব দিক থেকে মাথায় রেখে আপনারা ঘাস চাষ করবেন, অবশ্যই ঘাস চাষ করবেন। আমাদের কাছে সমস্ত ঘাসের অ্যাভেলেবেল কাটিং পাবেন। তো বন্ধুরা, এই ছিল জারা ঘাস। আর আপনারা দূরে দেখছেন ওই সব সমস্ত জমি আমার ভুট্টা লাগানো হয়েছে। এর ওই পাশে প্রায় 4 বিঘা জমি আছে, সেখানে মানে এর থেকে বড় একটা জারা জমি আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। স্মার্ট নেপিয়ার আছে, সেটা দেখাচ্ছি। আপনাদের সমস্ত কিছু আমি দেখাবো, আসেন। এইখানে দেখুন, মানে এক একটা ঝাড়ে কতগুলো করে শুধু কাটিং হয়েছে, আপনারা মানে ঘাস হয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। গুয়াতেমালার কাটিং এর জন্য যদি প্রয়োজন হয় 2 থেকে 3 মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই দেখুন বন্ধুরা, আমার যে ভুট্টা গাছে মাশাআল্লাহ ভুট্টা এসে গেছে। আর খুব জোর হলে হয়তো 15 থেকে 20 দিন পরে আমি এই ভুট্টা কাটবো। এইখানে 16 কাঠা জমি এই ভুট্টাটা আছে। এই 16 কাঠা জমিতে প্রায় আমার আনুমানিক একটা আন্দাজ আছে, যা ঘাস হয়েছে মোটামুটি গাছ হয়েছে প্রায় 4 থেকে 5 টন সাইলেজ আমার হবে। 5 টন হলে আমার 3 মাস চলে যাবে। এই 3 মাস চলতে চলতে আমার আবার সেকেন্ড সাইজ, যেগুলো পরের সাইজের ভুট্টা, সেগুলো আবার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, রাস্তায় চলে আসলাম। রাস্তার থেকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার ভুট্টা গাছগুলো। প্রায় এই সাইডে তো 7, 8, 9 ফুট করে হাইট হয়ে গেছে, 8 ফুট করে হাইট হয়ে গেছে। এই ভুট্টার জাতটাও ভালো, বীজটাও ভালো। আপনারা যখন ওই ভুট্টার বীজ কিনবেন, অবশ্যই বলবেন হাইব্রিড দিতে। কারণ হাইব্রিডে ভুট্টাও ভালো হয়, গাছও ভালো হয়। আপনার গাছও প্রয়োজন, ভুট্টাও প্রয়োজন। তো আমি এই সাইডে চলে আসলাম আমার একটা অন্য জমিতে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, প্রায় এখানে 4.5 বিঘা জমি আছে। টোটাল 4.5 বিঘা জমিতেই আমার সব মানে ঘাস লাগানো। এই যে জমিটা আছে, এটা ভুট্টা, ভুট্টা বলছি, জব লাগিয়েছি।
এই একটা 15 কাঠা জমি, ছোট্ট জব, মানে এটা ধরুন 5 থেকে 6 ইঞ্চি করে হয়েছে। আপনারা সুযোগ সন্ধানী হতে হবে। ছাগল পালন করতে গেলে যেসবগুলো আমি আগে বুঝতাম না, সেই সবগুলো এখন সব আস্তে আস্তে থেকে থেকে শিখে গেছি। আপনারাও এইভাবে করবেন। মানে শীতকালীন যখন ফসল, আপনার শীতের যে ঘাস, এগুলো হচ্ছে উপরি পাওনা। কিছু জমি আমি খালি রেখেছিলাম, প্রায় 1.5 থেকে 2 বিঘা জমি, সেখানে টোটাল জব লাগিয়ে দিয়েছি। আসুন দেখাচ্ছি। এই যে জমিটায় আমার ঠিক বাম সাইডে ছোট ছোট জব, আর এই সাইডে দেখুন বড় বড় জব। মানে এইগুলো এখন আমি কেটে খাওয়াচ্ছি, প্লাস আমারও যেসব যারা 1 হাইব্রিড, বাহুবলী, রেড নেপিয়ার, অজানা হাইব্রিড যেসবগুলো সব খাচ্ছে। তো এরকম পার্ট পার্ট ভাগে ভাগে সব চাষ করা আছে। মোটামুটি ধরুন আনুমানিক আমার 7 থেকে 8 বিঘা জমি লিজ নেওয়া আছে। আর একটা জমি আপনাদের দেখাচ্ছি, চলে আসুন। এটা সব থেকে মানে ভালো ঘাস বলতে গেলে এটাও একটা সব থেকে ভালো ঘাস আমার কাছে। ভালো বন্ধুরা, এইটা দেখুন, এটা একটা বর্ষার জমির ঘাস। এটা বর্ষার দিনে ঘাস হয়। এটা হচ্ছে হোয়াইট জার্মান। দেখুন হোয়াইট জার্মান এখন শুকনো পড়ে গেছে, কিন্তু এখন এখানে জল টল নেই বলে এখন একটু ফলন কম হবে। শীত এসে গেছে, শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা ভরে যাবে। হোয়াইট জার্মান এমনই একটা ঘাস, আপনার জলা জমিতেও হবে এবং ডাঙা জমিতেও হবে। আপনাদের যাদের জলা জমি আছে, ফুল জলা, মোটামুটি 5 মাস 6 মাস এরকম জল থাকে, তারা অবশ্যই এই সময় অজানা হাইব্রিড ও যারা বলছি হোয়াইট জার্মান, এই দুটো ঘাস অবশ্যই এইরকম সময় লাগিয়ে রাখবেন। তো লাগিয়ে রাখলে কি হবে, মানে আপনার বর্ষাকালে যেসব যারা বলেন বা COCN4, স্মার্ট নেপিয়ার, এগুলো একটু ফলন কমে যায়, মানে এই 2-3 মাসের জন্য। তখন কিন্তু আপনার এই ঘাস সাপোর্ট দিয়ে যাবে। এই ঘাস তখন আমি হয়তো ছেড়েছিলাম, আপনারা ভিডিও দেখেছেন। এই যে হোয়াইট জার্মানটা বর্ষাকালে এরকম কোমর সমান ঘাস হয়। এখন পুরো শুয়ে গেছে আর এগুলো লতিয়ে গেছে, ঠিক লতানো টাইপের ঘাস হয়েছে। দেখুন, দেখলে আপনারা খেয়াল করতে পারবেন। এখন পুরো জল নেই, তো যার কারণে লতিয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, মনে হচ্ছে না কলমি গাছের বা এই মানে কুমড়ো গাছের মতো লতাচ্ছে। তো এই মাঠটার মধ্যে দেখুন আর একটা আমি যারা জমি দেখাচ্ছি। এইটা একটা 12 কাঠা জমি, আমি এখান থেকেও কাটিং করে খাওয়াচ্ছি। আর এখানে এক একটা ঝাড়ে কাটিং দেখুন, মানে ঘাস দেখুন, আপনি ভাবতে পারবেন না। মানে কাকা দেখা, ওখানে ঢোক, এরকম পাঁজা করে দেখ। দেখুন এক এক পাঁজা ঘাস, মানে এক একটা মানে ঝাড়ে আপনার এক এক পাঁজা ঘাস। মানে দেখুন, মোটামুটি একটা ঝাড় কাটলে একটা ছাগলের মানে সে সারাদিন খেতে পারবেন, এরকম জারার ফলন। এটা উঁচু জমি বলে এই জমিটায় প্রচুর পরিমাণে ফলন হয়। তো জারা ঘাস যারা লাগাবেন, বেশিরভাগ চাইবেন একটু ভালো 3 ফসলি জমি যেখানে আছে সেখানে আপনারা জারা লাগাবেন। অনেকেই বাহুবলী করছে, বাহুবলী করে লাফাচ্ছে, কিন্তু বাহুবলী হালকা কাটা হয়। বাহুবলীও খারাপ বলবো না, বাহুবলীও ভালো, কিন্তু জারাটা অনেকটা বেটার। এ দেখুন সব ঘাস, আপনি যেদিকে তাকাবেন আমার মাঠে এখন সবুজ হয়ে গেছে, সব শুধু ঘাস আর ঘাস। বন্ধুরা দেখুন কত ঘাস মাঠে আমার হয়েছে। তো এইসব বিভিন্ন ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন বর্তমানে 7 রকম কাটিং আছে, 7 রকম অ্যাভেলেবেল আমরা সাপ্লাই দিতে পারবো। এবং সাপ্লাই আপনি বাড়িতে বসে নিতে পারবেন, অল ওভার ভারতবর্ষ যেখানে খুশি আপনি বাড়িতে বসে আমাদের অর্ডার করুন, ঘাস আপনার বাড়ি পৌঁছে যাবে। দেখুন কতটা লম্বা জমি, দেখুন এটা লম্বা টাইপের জমি, পুরো ঘাস ভর্তি হয়ে গেছে। আমার এই মাঠের চারিপাশে পুরো সবজি চাষ হয়। এই একটা উঁচু মাঠ,
এইগুলো জমি আমার লিজ নেওয়া আছে 8,000 টাকা পার বিঘা। এই 4 বিঘা জমি, 4.5 বিঘা জমি আমার এখানে 36,000 টাকা দিতে হয় বছরে। তো অনেকেই হয়তো প্রশ্ন করেন যে ভাই আপনি এত জমি নিয়ে রেখেছেন, জমি থেকে আপনার সেই পরিমাণে লাভ হয় কিনা। দেখুন, জমি না হলে আপনি ছাগল ফার্ম করতে পারবেন না, কারণ 1 কেজি দানা খাবারের দাম এখন বর্তমানে সব রকম মিলিয়ে নিলে আপনার 35 থেকে 40 টাকা। আর দানা খাবার খেলে যে ছাগল ভালো থাকবে এরকম কোনো ব্যাপার না, ছাগল শরীর খারাপ হবে ছাগলকে, বুঝলেন। তো আপনারা যতটা খুশি ঘাস চাষ করবেন, ঘাস আপনাদের অবশ্যই প্রয়োজন। আমি এই যে মাঠটায় 4.5 বিঘা জমি আছে, এখানটা টোটাল এসছি, চারিদিকে শুধু দেখুন, চারিদিকে শুধুই ঘাস। যারা নতুন গরুর ফার্ম করবেন ভাবছেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। সমস্ত ঘাস কাটিং আপনাদের দিয়ে দেবো। আর বিশেষ করে আপনারা যারা গরুর ফার্ম করছেন তারা কিন্তু স্মার্ট নেপিয়ার বা CO-CN4 লাগিয়ে আপনাদের পড়তে হবে না। আপনার লাগাতে হলে আপনি জারা বা বাহুবলী বা রেড নেপিয়ার এইসব জাতের ঘাস লাগাবেন। একবারে 1.5 মাসে, মানে 1 মাসে আপনার 5 ফুট 6 ফুট করে হাইট হবে, সেই ঘাস আপনারা লাগাবেন। সেই ঘাস লাগালে আপনাদের গরুর খাবারও কমে যাবে বা গরুর দুধ উৎপাদন বেশি হবে। গরুর দুধ উৎপাদন আমরা যখন ছোট ছিলাম, সেই ছোট সময় দেখেছি যে কাঁচা খাবার দিলে গরুর অনেকটা দুধ বেড়ে যায়। তো সেই দিক থেকে খেয়াল করে আপনারা গরুর জন্যেও আপনারা যারা 1 হাইব্রিড লাগান বা বাহুবলী লাগাতে পারেন, অসুবিধা নেই। এই যে দেখুন, আমার বাম সাইডে একটা জমি দেখাচ্ছি, এটা CO-CN4 ক্ষেত। এই CO-CN4 আমি যখন প্রথম ফার্ম করেছিলাম, মানে খামার শুরু করেছিলাম, তখন আমার 8টা-10টা ছাগল ছিল। তখন আমি স্মার্ট নেপিয়ার আর CO-CN4 লাগিয়েছিলাম। তো এরা এখন বয়স হয়ে গেছে, অল্প বয়সে দেখুন সব ফুল বেরিয়ে যাচ্ছে। ওই জন্যে আমি এখন ভেবেছি এই বছরে লাস্ট ঘাস নিয়ে এই জমিটা তুলে দিয়ে আবার এখানে অন্য ঘাস দেব, জমিটা পাল্টে দেবো। 5 বছর একভাবে একটা জমির থেকে ঘাস ফলন দিচ্ছে, মানে আপনারা কল্পনা করতে পারবেন এখান থেকে আমার কত টাকা বেঁচেছে। ঠিক আছে, এই দেখুন এই সাইডে আমার তুঁত গাছের কাটিং যদি কারোর লাগে বলবেন, সেটাও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই যে তুঁত গাছের তলা দিয়ে আমি যাচ্ছি, একটা তুঁত গাছ দেখুন কত মোটা মোটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে তুঁত বাগান আমার, টোটাল সব তুঁত গাছ দেখা যাচ্ছে। এখন পাতা কমে গেছে, কেটে কেটে খাইয়ে দিয়েছি। তুঁত গাছের পাশে স্মার্ট নেপিয়ার জমি আছে। এই দেখুন স্মার্ট নেপিয়ারের ফলন দেখুন। এখন এই 5 বছর ধরে ঘাস কাটছি, তো দেখুন এখনো কতটা ফলন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, যারা ছাগল চাষ করবেন তারা স্মার্ট নেপিয়ার লাগাবেন, প্রচুর পরিমাণে ফলন, কিন্তু হাইটে শর্ট হয় এই ঘাসটা। ছাগল প্রচণ্ড ভালো খায়, আর এতে প্রোটিন পার্সেন্টটা অনেকটাই বেশি। আপনারা স্মার্ট নেপিয়ারও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। স্মার্ট নেপিয়ার একটা দারুণ ঘাস। তো CO-CN4 দেখালাম, স্মার্ট নেপিয়ার দেখালাম, জারা দেখালাম, হোয়াইট জার্মান দেখালাম। এবার চলুন আমি একটা CO-CN4 নতুন জমিতে লাগিয়েছি, সেটা 6 কাঠা জমি, আপনাদেরকে আমি সেটা দেখাই। তো বন্ধুরা, সেই জমির পাশে এসে গেছি। দেখুন এটা সর্ষে ক্ষেত, আমার না, পাশের অন্য একটা লোকের ক্ষেত। এই দেখুন এই জমিতে CO-CN4 লাগিয়েছি আজ থেকে 10 থেকে 15 দিন আগে। প্রায় 1 ফুটের কাছাকাছি ঘাস হয়ে গেছে। আপনারা এই সময় যদি CO-CN4 লাগাতে পারেন তা লাগাবেন, কোনো সমস্যা নেই। CO-CN4 খুব ভালো ঘাস, একভাবে 5 বছর 6 বছর কাটা যায়, কোনো সমস্যা নেই। যদি আপনার জমি ভালো হয় তো আরও বেশি কাটা যাবে। খুব একটি উচ্চ ফলনশীল ঘাস, কিন্তু হাইটে কম হয়। এটা হাইটটা বেশি হয় না, হাইটটা একটু কম হয়। দেখুন পুরো লাল হয়ে গেছে, মনে করবেন যে রেড নেপিয়ার,
অথচ এটা রেড নেপিয়ার নয়, এটা COCN4। দেখতে পাচ্ছেন? এই দেখুন, প্রথমে লাগানোর সঙ্গে সঙ্গে কত রকম ঝাড় নিয়ে বেরোচ্ছে দেখুন। এক একটা ঝাড়ে প্রায় 8টা 10টা 7টা 8টা এরকম ঘাস বেরিয়েছে দেখুন। তো এখানে যা ঘাস হয়েছে মোটামুটি আমি আর 15 থেকে 20 দিনের মধ্যে কাটতে পারবো। তো চলুন এবারে। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার আর একটা ভুট্টার জমিতে। দেখুন এইখানটায় যে ভুট্টাগুলো লাগিয়েছিলাম আজ থেকে 15-20 দিন আগে, সে ভুট্টা গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এখানে 2 বিঘা জমির ভুট্টা লাগানো আছে, এই সাইজের 2 বিঘা আনুমানিক আমার 10 টন ভুট্টা হবে। দেখুন আমি ভুট্টা এইভাবে লাগাই, মানে একটা শেষ হবে আর একটা তুলবো। আপনি দূর দূর যত দূর দেখতে পাচ্ছেন ক্যামেরায় সবই ভুট্টা লাগানো। এখানে 2.5 বিঘা জমি এর ভুট্টা। তো চলুন বন্ধুরা, এবার আমার বাহুবলী আর রেড নেপিয়ার যেখানে আছে সেখানে নিয়ে যাই আপনাদের। রেড নেপিয়ার যেখানে বসানো আছে সেখানে নিয়ে যাচ্ছি। একটা শসা ক্ষেত, পাশে শসা চাষ করেছিল, তো শসা এখন শেষের পথে। বন্ধুরা আমাদের মাঠটা খুব সুন্দর, এই মাঠে মোটামুটি সব কিছুই চাষ হয়, শসা, ফুলকপি, টমেটো, ব্রোকলি, আপনি যা চাষ দেখবেন মোটামুটি সবই হবে বা হয়। সর্ষে হয়েছে এবার প্রচুর। আশা করি বন্ধুরা মাঠটা দেখতে পাচ্ছেন কত ফাঁকা আর কত সুন্দর সব সরিষা গাছ হয়েছে। তো বন্ধুরা আমি এই জমির থেকে একটা শসা তুলে খেয়ে নিচ্ছি। আমারই একটা কাকা চাষ করে রেখেছে এই জমিটা। আপনারা যারা আমার বাড়িতে এসছেন অবশ্যই জানেন, এইসব মাঠগুলো অনেকেই ঘুরে দেখে গেছেন, যারা নতুন তাদেরকেই বলছি। তো বন্ধুরা দেখুন আমি সেই জমিতে এসে গেছি। আমার ডান সাইডে দেখুন রেড নেপিয়ার আমার মানুষ ছাড়াই, মানে 5 ফুট 6 ফুট হাইট হয়ে গেছে, কিন্তু এখনো কচিয়ে ঘাস। আর এই সাইডে আছে বাহুবলী। এই যে দেখুন, এই যে বাহুবলীর ঝাড় হয়েছে, প্রচুর পরিমাণে ঝাড়, মানুষ ছাড়া মানে ঝাড় বেশি হয়েছে। ঘাস মানুষ ছাড়া হাইট হয়ে গেছে, আমরা যতটুকু হাইট তার থেকে বেশি হয়ে গেছে, কিন্তু এর এখনো হয়নি। এই বাহুবলীটা একটু মানে টকসা টকসা ভাব, আর জারাটা মিষ্টি। যাদের জমি, যেসব মাঠে আপনারা দেখবেন আখ চাষ হয়, সেই জমিতে যদি আপনি জারা 1 হাইব্রিড লাগান, পিওর একদম আখের মতো স্বাদ পাবেন। আর আমাদের মাঠে মিষ্টি হয় না, আমাদের যেহেতু এই মাঠটায় জানি না, আখ চাষ করলেও মিষ্টি হয় না, জল টাইপের হয়ে যায়। তো এই জমিটা একই জায়গায় 3টে জমি, 1.5 বিঘা জমি এখানেই আছে, 10 কাঠা 10 কাঠা। আর এই বাঁ সাইডে দেখুন COCN4 এর ঝাড় দেখুন। দেখুন আপনারা এই যে COCN4 যেটা আমি এখন কেটে খাওয়াচ্ছি, দেখুন কত সুন্দর ফলন হয়েছে। খালি দেখুন এক একটা ঝাড়ে COCN4 মানে কাকে বলে দেখুন। অনেকেই COCN4 নিতে চায় না, কিন্তু এই COCN4 এ একটু কাটিং, মানে একটু কাঁটা নেই, কিচ্ছু নেই, কিন্তু একটু হাইটে কম হয়, এই ঘাসটা একটু হাইটে কম হয়। তো দেখুন এই যে রেড নেপিয়ারটা দেখুন কত সুন্দর ঘাস হয়েছে, মানে দেখার মতো ঘাস। অনেকেই এই শীতের সময় বলে ভাই আমার ঘাস বাড়ছে না, এই বাড়ছে না, সেই বাড়ছে না, অনেক রকম কমেন্টের মাধ্যমে বলে, অনেকেই অনেকভাবে মানে আমাকে প্রশ্ন করে বা অনেকে জানতে চায়। দেখুন ঘাস বাড়বে আপনার পরিচর্যার উপরে। আপনি যদি ঠিকভাবে জল সার দেন
তো অবশ্যই আপনার ঘাস বাড়বে, কেন বাড়বে না? আর যদি আপনি ঠিকঠাক পরিচর্যা না করেন তাহলে আপনার ঘাস বাড়বে না। তো আশা করি আপনারা 8-9 রকম ঘাস আপনাদের দেখালাম। তো বন্ধুরা, এখন শীত বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে। এখন যদি কেউ ছাগল ফার্মের প্রস্তুতি নেন তাহলে এখনই শুরু করুন, আর জমি রেডি করুন, ঘাস লাগান। ঘাস না লাগালে আপনি এখান থেকে ফলাফল পাবেন না। তো নতুন যারা খামারি মানে ভাবছেন যে ছাগল ফার্ম করব, তো তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আনুমানিক যতটুকু আমি সাহায্য করার আমি করে দেবো, বা যতটুকু হেল্প করার আমি করে দেবো। আর ছাগলের বিষয়ে আমি বেশিরভাগ অ্যাড দিই না যে ছাগল বিক্রি করব। তো নতুন খামারি যারা বলছি, তারা হাট থেকে ছাগল কিনবেন না, অবশ্যই কোনো খামার থেকে বা তাদের বিশ্বস্ত একটা লোকের কাছ থেকে ছাগল নেবেন। ট্রেডারদের নানান রকম মানে হাটের যা ট্রেডিং করে, যারা কেনা বেচা করে, তারা কিন্তু সঠিক মাল হাটে তোলে না। যখনই একটা জিনিস আপনারা প্রথম থেকে ভাববেন, আপনার যখন খুব পয়সার প্রয়োজন হবে তখনই আপনি ভালো ছাগল বেচবেন। আর ভালো ছাগল কখনই আপনি বেচতে চাইবেন না যতক্ষণ আপনার পয়সার টান না হবে। তো এরকম লোক 100 জনে 1 জন পাওয়া যায়। আর যখন কোনো ছাগলের শরীর খারাপ হয়, বা যখন কোনো ছাগলের অসুস্থ সম্ভাবনা থাকে, কোনো ছাগলের ডিফেক্ট থাকে, তখনই কিন্তু সেইটা হাটে তোলে। আর সেই ছাগল আপনারা হয়তো হাটে যাবেন, নানান রকম ওইসব ব্যবসায়ীরা থাকে, তারা আপনাদের কিন্তু ভুলভাল বুঝিয়ে আপনাদের ছাগল ঢুকিয়ে দেবে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি কোনো ফার্ম থেকে একটা ছাগল কিনতে 2000 বা 1000 বেশি লাগে, তো অবশ্যই ফার্ম থেকে ছাগল কিনবেন। আর আপনারা যদি আমার থেকে ছাগল কিনতে পারেন বা চান, তাহলে আমার থেকে এখন ছাগল আছে, অগ্রিম কিছু মানে বুকিং দেওয়া লাগবে না, বা বলে যেতে হবে আপনি ছাগল নেবেন। তাহলে আমি আমার যেসব পাঠা, বড় বড় পাঠা আছে, সেই পাঠা দিয়ে প্রোডাকশান করিয়ে মানে বিট করিয়ে আমি প্রেগনেন্ট করে আপনাদের ছাগল দিতে পারবো। কিছু সময় দিতে আমাকে। আর যদি মনে করেন না, প্রেগনেন্ট ছাড়া ছাগল, শুধু ভ্যাকসিন করা ছাগল নেব, তাও নিতে পারেন। বা কারোর পোষার বাচ্চা, মানে 4-5 মাসের বাচ্চা যদি প্রয়োজন হয়, অবশ্যই কল করবেন। এখন কিছু বাচ্চা আমার অ্যাভেলেবেল সেল করব ইনশাল্লাহ। তো আরেকটা কথা আপনাদের বলি, ছাগল যখন কিনবেন, কোনো একটা ভালো লোক আপনার পাশের, বা কোনো আপনার রিলেটিভ বা আত্মীয় স্বজন, বা নিজের কোনো যে একটু ছাগল সম্বন্ধে বোঝে, তাকে সঙ্গে নিয়ে যাবেন। সে আপনার ভালো মন্দ বুঝিয়ে দেবে। ছাগলের ওলান দেখবেন, ওলান দেখে বুঝবেন, ছাগলের গ্রেড মানে হাইট লেন্থ দেখে কিনবেন। আর কখনোই আপনারা প্রথম টাইমে এসে যেন হাইব্রিড ছাগলে আপনারা ফার্ম করবেন না, তাহলে কিন্তু আপনারা লস খেয়ে যাবেন। কারণ হাইব্রিড ছাগল যেসবগুলো বাইরের থেকে আনা হয়, তাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই ডাউন থাকে। ওই জন্যে দেশি বা দেশির থেকে একটু ক্রস, যেগুলো মিক্স ক্রস বলা হয়, আমি যেটা নিয়ে শুরু করেছি, বা সেটা এখনও করি, সেটা দিয়ে আপনারা শুরু করবেন, তাহলে আপনার ভালো হবে। তো বন্ধুরা, অনেকটা ভিডিওটা লম্বা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, আমি আপনাদের সাহায্য করে দেবো।